সাজেশন 2023-24 শিক্ষাবর্ষ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত তৃতীয় সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ডিএসসি বাংলা এবং জিই বাংলা রয়েছে তাদের জন্য একটি সাজেশন করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ সাজেশন, তোমরা এই সাজেশনটি ফলো করতে পারো। আমরা একে একে কোশ্চেনগুলো দেখে নিই। রচনাধর্মী প্রশ্ন যার মান 10। জীবনী সাহিত্য কাকে বলে? জীবনী সাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। 2. জীবনী সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 2। 1. স্বামীজির উদার ধর্মশিক্ষা সম্পর্কে লেখিকার প্রতিক্রিয়া ব্যক্ত করো। 2. স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থের 5ম পরিচ্ছেদে উত্তর ভারতের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে স্বামীজির যে গভীর স্বদেশপ্রেমের পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 3. স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ অবলম্বনে নারী জাতি সম্পর্কে স্বামীজি যে ধারণা তা নিজের ভাষায় ব্যক্ত করো। 4. স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থের 8ম পরিচ্ছেদ অনুসারে স্বামীজি বুদ্ধকে কী চোখে দেখতেন তা আলোচনা করো। ইউনিট 3। 1. আত্মচরিত গ্রন্থ অবলম্বনে ব্রাহ্ম ধর্ম গ্রহণ ও ব্রাহ্ম চেতনা বিষয়ে শিবনাথ শাস্ত্রীর ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। 2. শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত গ্রন্থটি আত্মজীবনী গ্রন্থ হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। 3. ইংল্যান্ড যাত্রার অভিজ্ঞতা থেকে শিবনাথ শাস্ত্রীর শিক্ষাক্ষেত্রে কী কী পরিবর্তন করেছিলেন তা নিজের ভাষায় লেখো। ইউনিট 4। 1. যখন ছোট ছিলাম গ্রন্থে সত্যজিৎ রায় গড়পাড় থেকে ভবানীপুরের বাড়িতে এসে যেসব পরিবর্তন লক্ষ্য করেছিলেন তা তোমার ভাষায় তুলে ধরো। 2. শৈশবে সত্যজিৎ রায়ের সঙ্গে 3 জন বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। যখন ছোট ছিলাম গ্রন্থ অবলম্বনে সেই সাক্ষাতের অভিজ্ঞতাগুলির বর্ণনা দাও। 3. সত্যজিৎ রায়ের বিদ্যালয় জীবনের স্মৃতি যখন ছোট ছিলাম গ্রন্থ অবলম্বনে তুলে ধরো। খ. সংক্ষিপ্তধর্মী প্রশ্ন মান 5। 1. জীবনী সাহিত্য বলতে কী বোঝো? রূপগত বিচারে জীবনী সাহিত্য কয় প্রকার ও কী কী? 2. জীবনী সাহিত্য লেখার ক্ষেত্রে লেখককে কোন কোন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সংক্ষেপে লেখো। 3. তাহার দৃষ্টি ছিল যেমন ব্যাপক তেমনি গভীর। এখানে কার কথা বলা হয়েছে? তার ব্যাপক ও গভীর দৃষ্টির পরিচয় তুলে ধরো। 4. মরদ কি বাত হাতি কা দাঁত কোন প্রসঙ্গে কে এই প্রচলিত প্রবাদটি ব্যবহার করেছিলেন তা নির্দেশ করো। 5. শিবনাথ শাস্ত্রীর ছোটবেলায় পশু পাখি পোষা কেন্দ্রিক 2টি ঘটনার উল্লেখ করো। 6. যখন ছোট ছিলাম গ্রন্থ অবলম্বনে সত্যজিৎ রায়ের গড়পাড়ে বসবাসের যে কোনো 2টি স্মৃতির কথা তুলে ধরো। এই হচ্ছে তোমাদের সাজেশন, একটু ভালো করে এগুলো দেখে যাবে। এখান থেকে তোমরা অনেকগুলো কমন পেতে পারো।